হালেলুয়া বন্ধুরা, আমরা প্রত্যেকে আরেকটিবার এসে গেছি আমাদের বাংলা ইউটিউব চ্যানেল এএমসি। আর জানি অনেকদিন পর আমরা এসেছি, তো অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে কেন এতদিন আসতে পারেননি, কেন এতদিন প্রভুর বাক্য শেয়ার করেনি। তো কিছু টেকনিক্যাল ফল্ট ছিল, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, আর এতদিন পর সত্যি আবার প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা সেই জন্য আসতে পেরেছি। আর আমি জানি আমার জন্য আপনারা প্রত্যেকে প্রার্থনা করেছেন, তাই সত্যি আপনাদের সামনে আবার আসতে পারলাম। তো আসুন, বেশি কথা না বাড়িয়ে দেরি না করে আমরা আজকে প্রার্থনা সভা শুরু করি। তো আমি চাই প্রার্থনা শুরু করার আগে আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি, আর প্রত্যেকে চোখ বন্ধ করে প্রার্থনার মাধ্যমে আজকের বাক্যকে শুরু করি। হালেলুয়া। শুরু করি। হালেলুয়া। তো আসুন আমরা মাথা নত করি আর আমরা আজকে প্রার্থনা করে আজকে প্রভুর বাক্য শুনি। প্রভুজি, তোমাকে ধন্যবাদ জানাই পিতা, আজকে সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছো, আর আজকের দিনে আমাদের প্রত্যেককে তোমার চরণতলে একত্রিত করেছো। প্রভু, হয়তো আমাদের পরিকল্পনা ছিল না, কিন্তু প্রভু তুমি তারপরেও আমাদেরকে একত্রিত করেছো। আর প্রভু, আমাদের মধ্যে তোমার নামের গৌরব, তোমার নামের প্রশংসা করার মতো সুযোগ করে দিয়েছো। প্রভু, আমি জানি না তুমি আমাদেরকে কিভাবে দেখতে চাও, তুমি আমাদেরকে কিভাবে তোমার কাছে ব্যবহার করতে চাও, কিন্তু আজকের এই প্রার্থনা সভায় আমি তোমার কাছে মাথা নত করি। প্রভু, আমরা প্রত্যেকে আজকে তোমার কাছে চেয়ে নিচ্ছি, প্রভু তুমি যেমনটি চাও ঠিক সেইভাবে আমাদেরকে তোমার কাছে ব্যবহার করো। আর প্রভু, সেইভাবে আমাদেরকে গড়ে উঠতে সাহায্য করো। প্রভু, হ্যাঁ, অনেকদিন পর হয়তো আমরা আজকের এই সভাকে আয়োজন করছি। প্রভু, যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তুমি আমাদেরকে ক্ষমা করো। প্রভু, তোমার পথে এগিয়ে চলতে তুমি আমাদেরকে সাহায্য করো। প্রভু, যা কিছু সমস্যা শয়তান এনে দিচ্ছে এই সভার বিরুদ্ধে, বা এই ভিডিও তৈরি করার বিরুদ্ধে, বা এই ইউটিউবের চ্যানেলের বিরুদ্ধে, প্রভু প্রত্যেকটা শয়তানের পরিকল্পনাকে আমি এই সময় বাঁধছি প্রভু যিশুর নামে। প্রভু, যেন কোনো রকম শয়তানের শক্তি আমাদেরকে তোমার থেকে আলাদা না করতে পারে, এবং কোনো রকম শয়তানের শক্তি যেন আমাদের এবং তোমার মধ্যে প্রভু যা কোনো রকম বাধা বিপত্তি না নিয়ে আসতে পারে। প্রভু, আজকের এই সবার শুরু থেকে শেষ পর্যন্ত ভার তুমি নাও প্রভু। যা কিছু বাক্য আলোচনা করব প্রভু, সেই প্রত্যেকটা বাক্যের শব্দ প্রভু আমার নিজের তরফ থেকে না হোক, কিন্তু প্রভু তোমার পবিত্র আত্মার তরফ থেকে হোক। প্রভু, তুমি আমাকে জ্ঞান বুদ্ধি দাও, যাতে তোমার জ্ঞান বুদ্ধিতে পূর্ণ হয়ে তোমার বাক্য তোমার দাস দাসীদের কাছে পৌঁছে দিতে পারি। প্রভু, তো তারপরেও আমি প্রার্থনা করি, সত্যি প্রভু আমি নিজে কেউ নয়, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু প্রভু তুমি যোগ্য স্বরূপ তৈরি করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। আর প্রভু, সেই যোগ্যতা অনুসারে আজকে তুমি আমাকে স্থির করেছো যাতে তোমার বাক্য বলতে পারি। প্রভু, সেই বাক্য বলার জন্য তুমি আমাকে ব্যবহার করো। প্রভু, যারা যারা এই বাক্য শুনবে, যারা এই সবার মধ্যে উপস্থিত রয়েছে, যারা পর্দার ওপারে রয়েছে, তাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি। প্রভু, তাদের হৃদয় মন আত্মার ভার তুমি নাও প্রভু, যেন তোমার এই বাক্য তারা শুনতে পারে, বুঝতে পারে, আর সেই বাক্য অনুসারে যেন তারা চলতে পারে। আমি চাই না প্রভু কেউ এমনি এমনি শুনবে আর এমনি এমনি চলে যাবে। প্রভু, আমি চাই না কেউ না বুঝে তোমার এই বাক্যকে শুধুমাত্র দায়িত্ব বা কর্তব্য হিসেবে শুনে যায়, কিন্তু আমি চাই এই বাক্যের প্রত্যেকটা অর্থ তারা বুঝুক। আর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি তোমার বাক্য অনুসারে প্রত্যেককে চলতে সাহায্য করো। আমার প্রার্থনা শুনেছো, প্রত্যেকে সাহায্য করেছো এবং প্রত্যেকের মধ্যে তোমার কার্য করেছো, ধন্যবাদ জানাই। সর্বদার সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত প্রার্থনা জীবিত ঈশ্বর প্রভু যিশু তোমার নামে চাইলাম। হালেলুয়া। আমরা একসঙ্গে আজকের এই সভাতে একত্রিত থাকবো, যারা আপনারা ভিডিও পর্দার ওপারে রয়েছেন, আর তারা আমরা এই যারা সবার মধ্যে রয়েছি। হালেলুয়া। তো আসুন আমরা একসঙ্গে আজকের বাক্যকে শুনি, আর আজকে আমরা একসঙ্গে প্রভুর আশীর্বাদকে পাই। হালেলুয়া। তো অনেকে হয়তো জিজ্ঞাসা করবে আমাকে যে আজকে তুমি কি নিয়ে আলোচনা করতে চাও। আর সত্যি আমি দীর্ঘ 2.5 থেকে 3 মাস পর আমি আবার অনলাইন আসছি। তো সেই জন্য আমি সর্বপ্রথম যে এখন ভারতের যে পজিশন, সর্বপ্রথম যে এখন পশ্চিমবঙ্গের যে খারাপ পরিস্থিতি, আমি সেই বিষয়টা নিয়ে প্রভুর বাক্য আলোচনা করতে চাই। আর সবাই জানে যে এখন খারাপ পজিশন বলতে কি রয়েছে, বা খারাপ পরিস্থিতি বলতে কি রয়েছে, তাই তো নাকি? কি বলুন তো? সবাই জানে যে করোনা ভাইরাসের জন্য পুরো পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের এবং সারা পৃথিবীর লোকের জনজীবন পুরো ব্যর্থ হয়ে রয়েছে। আর শুধু তাই নয়, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝড় বয়ে গেছে, আমরা জানি সবাই, যার নাম ছিল আমফান ঝড়। আর এই ঝড়, করোনা ভাইরাস, এই রিসেন্ট সারা দেশ জুড়েতে বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিচ্ছে, ভূমিধস দেখা দিচ্ছে, কত লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যে আমরা বিশ্বাসীদের কি করণীয়? অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে যেভাবে প্রার্থনা চলতো, তাহলে কি আর সেই প্রার্থনা চলবে না? আমরা কি আবার একত্রিত হতে পারবো না? আবার কি আমাদের মধ্যে কোনো রকম সেই সহভাগিতা শুরু হবে না? হালেলুয়া। তো আমি বলতে চাই, আমাদের ঈশ্বর হয়তো আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন, আমি শুনতে পাচ্ছি না, কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বর আমাদের চুপ রয়েছে। হালেলুয়া। আমাদের ঈশ্বর কখনো চুপ নেই, তিনি আমাদের ঈশ্বর চুপ নেই। আর তিনি তার সন্তানদের হয়ে চিরকাল কাজ করে চলেছেন। হালেলুয়া। তিনি তার সন্তানদের হয়ে চিরকাল
কাজ করে চলেছেন। অনেকে বলতে পারে যে আমি এত প্রভুকে ডাকছি, আমি এত ঈশ্বরকে ডাকছি, তাহলে কেন ঈশ্বর আমাদের জীবনে কাজ করছে না? অনেকে বলতে পারে যে আমি সকালে প্রার্থনা করছি, রাত্রে প্রার্থনা করছি, তাহলে কেন করোনা ভাইরাসের প্রকোপ যাচ্ছে না? কেন এত বড় ঝড় এলো? কেন আমাদের জীবনে এত ক্ষতি হলো? কেন এই বিভিন্ন দেশের মধ্যে বন্যার মধ্যে এত মানুষ মারা যাচ্ছে? কেন ভূমিধস হচ্ছে? কেন ভূমিকম্প হচ্ছে? হালেলুয়া। তো সবকিছুর মূলে একটাই প্রশ্ন আসছে, তাহলে কি ঈশ্বর আমাদেরকে ভুলে গিয়েছেন? কার কার মনে এই প্রশ্ন আছে? আমি জানতে চাই। আমি এখানে কথা জিজ্ঞেস করছি, কার কার মনে এই প্রশ্ন আছে? হালেলুয়া। তো আপনাদের মনে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ঈশ্বর হয়তো আমাকে ভুলে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমার বাক্যের টপিক, ইউ আর নট ফরগটেন। হালেলুয়া। আজকে টপিক কি? ইউ আর নট ফরগটেন, মানে আপনাকে ভোলা হয়নি। আপনাকে ভোলা হয়নি। জগতের মানুষ আমাদেরকে ভুলে যেতে পারে, আমার কাছের ব্যক্তি আমাকে ভুলে যেতে পারে, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সে আমাকে ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর তার বাক্যে বলছে আমি তোমাকে কখনো ভুলে যাব না। আর আজকে আমরা বাক্যের মধ্যে দেখবো ঈশ্বর বলতে চাইছে যে আমি তোমাকে ভুলে যাইনি। হালেলুয়া। আমরা সর্বপ্রথম বাইবেল থেকে আমরা বাক্য দেখব, যিশাইয় 44 অধ্যায় 21 পদ। যিশাইয় 44 অধ্যায় 21 পদ, সেখানে লেখা রয়েছে, হে যাকব, হে ইসরায়েল, তুমি এই সকল স্মরণ করো। হে যাকব, হে ইসরায়েল, তুমি এই সকল স্মরণ করো, কেননা তুমি আমার দাস, আমি তোমাকে গঠন করিয়াছি। কেননা তুমি আমার দাস, আমি তোমাকে গঠন করিয়াছি। তুমি আমার দাস, হে ইসরায়েল, তুমি আমার স্মরণ হইতে ভ্রষ্ট হইবে না। আমি আবার বলতে চাইছি, ঈশ্বর এই বাক্যের শেষে বলছে কি? তুমি আমার স্মরণ হইতে ভ্রষ্ট হইবে না। তার মানে কি? আমি তোমাকে কখনো ভুলে যাব না, আমার স্মৃতি থেকে তোমাকে কখনো মুছে ফেলা হবে না। এটা বাইবেলে ঈশ্বর অঙ্গীকার করছে। যিশাইয় 44 অধ্যায় 21 পদের শেষ কথায় লেখা আছে যে তুমি আমার স্মরণ হইতে ভ্রষ্ট হইবে না। তার মানে ঈশ্বর বলতে চাইছে যে জীবনে যা কিছু হয়ে যায়, আমরা আলাদা হয়ে যাই, আমরা দূরে সরে যাই, আমরা যেখানেই চলে যাই না কেন, কিন্তু একজন মানুষ একজনকে ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর তার ছেলে মেয়েদের, তার সন্তানদের কখনো ভুলে যাবে না। কারণ সেখানে বলছে কি? যে তুমি আমার স্মরণ হইতে ভ্রষ্ট হইবে না। যিশাইয়েরই আরেকটা জায়গায় লেখা রয়েছে, আমরা যদি খুলি যিশাইয় 49 অধ্যায় তার 15 আর 16 পদ। যিশাইয় 49 অধ্যায় 15 আর 16 পদ, সেখানে লেখা রয়েছে, স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়ে যাইতে পারে? স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলে যাইতে পারে? তার মানে খাঁটি বাংলা কথা মানে কি? যে কোনো মহিলা কি তার নিজের দুধ খাওয়ানো শিশুকে ভুলে যেতে পারে? তারপরে লেখা আছে কি? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? সে কি তার নিজের গর্ভে যে সন্তান জন্মেছে তাকে কি সে স্নেহ করবে না? তারপরে কি লেখা আছে? বরং তাহারা ভুলিয়ে যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়ে যাইব না। ঈশ্বর কি বলছে? বলছে একজন মা তার দুধ খাওয়ানোর সন্তানকে ভুলিয়ে যেতে পারে, একজন মা তার গর্ভের শিশুকে ভুলে যেতে পারে, কিন্তু তারপরেও আমি ঈশ্বর, আমি কখনো তোমাকে ভুলে যাব না। এটা অপূর্বর কথা নয়, কিন্তু এটা এখানে যারা বসেছে সেই সবার কথা নয়, কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের কথা। বাইবেলের কথা হচ্ছে, ঈশ্বরের কথা হচ্ছে চিরসত্য, সেটা কখনো মিথ্যা নয়। হালেলুয়া, হালেলুয়া। আর ঈশ্বরের কথা চিরকাল সত্য হয়ে এসেছে, আর সেটা সত্য প্রমাণিত। হালেলুয়া। আর এই কথাগুলো আপনাদের জীবনে প্রমাণিত হবে। আরেকটিবার আমি পড়তে চাই, লেখা আছে, স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়ে যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। ঈশ্বর বলছে আমি তোমাকে ভুলে যাব না। 16 পদেতে বলছে, 15 হলো, এবার 16 পদেতে লেখা আছে, দেখো আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি। মাইন্ড ইট, আরেকবার, দেখো আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি। তার মানে কি? ঈশ্বর বলছে যে আমি আমার নিজের হাতের তালুতে কি করেছি? কি করেছি? আরে বাবা, নাম নয় রে বাবা, তোমার আকৃতি মানে কি? তোমার ছবি এঁকেছি, তোমার, হ্যাঁ, আমি আমার নিজের হাতের তালুতে কি করেছি? তোমার ছবি লিখেছি। হালেলুয়া। এখানে বলবো কেন লিখেছি বলবো, এঁকেছি হওয়ার কথা ছিল। বাংলাতে অ্যাকচুয়ালি ভালো ট্রান্সলেশন নেই। আমরা যদি ইংরেজির বিভিন্ন ট্রান্সলেশন দেখি, যারা ইউটিউবে রয়েছেন, যারা অ্যাপে দেখেন ইংরেজি ট্রান্সলেশন, তারা বুঝতে পারে। সেখানে লেখা আছে যে আমি তোমার ছবি আমার হাতে খোদাই করেছি। কি বললাম? খোদাই করেছি। খোদাই করা আলাদা,
লেখা আলাদা, আঁকা আলাদা। আমাকে বলুন, খোদাই করা আর লেখার মধ্যে তফাৎ কি? হ্যাঁ, খোদাই করা চিরস্থায়ী, লেখাটা মুছে যেতে পারে। একটা বাংলা গান আছে না, বালিতে লেখো না। হালেলুয়া, আপনারা মজা নিন। হালেলুয়া। তো কি আছে, আপনি যেখানেই কোনো কিছু লিখুন না কেন সেটা কিন্তু স্থায়ী নয়। জগতে আপনি যেখানেই লিখুন না কেন নাম, আজকে এখনকার দিনে কোনো বাড়িতে দেখবেন যে ইট দিয়ে ঘর তৈরি করা হয়, সেই ইটের মধ্যে ওই যে কোম্পানি তৈরি করেছে তার নাম লেখা থাকে, যে কোম্পানির ইটের ভাটা তার নাম লেখা থাকে। হালেলুয়া। তো সেটা কতক্ষণ লোকের চোখে পড়ে, যতক্ষণ ওই বাড়িটা তৈরি হয়েছে, প্লাস্টার হলেই সব চাপা। হালেলুয়া, তাই তো নাকি? প্লাস্টার হলেই সেগুলো সব চাপা। দেখবেন বিভিন্ন বাড়ি যেগুলো সরকারি অনুদানে তৈরি হয়, বিভিন্ন স্মৃতিসৌধ যেগুলো বিভিন্ন লোকে বড় বড় লোকেদের দান করা তৈরি হয়, সেই সকল স্মৃতিসৌধের পাশে দেখবেন তাদের নাম লিখে দেওয়া হয় যে অমুক ব্যক্তির দানের জন্য এটা তৈরি হয়েছে বা অমুক ব্যক্তির সাহায্যের জন্য এটা তৈরি হয়েছে। কিন্তু সেই যে নেম প্লেটটা, সেই নেম প্লেটটা কয়েক দশক ধরেই থাকে, 10 বছর, 20 বছর বা 30 বছর, তারপরে সেটাও ভেঙে চলে যায়। কিন্তু বাইবেল বলছে যে আমি তোমার নাম কোনো খাতায় লিখে রাখিনি, আমি তোমার ছবি কোনো জায়গায় লিখে রাখিনি, আমি আমার নিজের হাতের তালুতে লিখে রেখেছি। হালেলুয়া। একটা ইটকে খুলে ভেঙে ফেলে দেওয়া যাবে, একটা পাথরকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে, কিন্তু হাত। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার সন্তানদের নাম, তার সন্তানদের সুরাত মানে চেহারা তার নিজের হাতের তালুতে লেখেনি। এবার আমাকে বলুন, অনেকে প্রশ্ন থাকতে পারে, লেখা কেন নয়, কেন খোদাই করা? হালেলুয়া। লেখা শুধু থাকবে না নয়, আমরা ভাবি আমরাই কষ্ট করে মরছি, ঈশ্বর কোনো কষ্ট। একবার ভাবুন তো, যদি খোদাই করতে হয় কি করতে হবে? হ্যাঁ, আপনার ছবিটা তার এত প্রিয়, আপনার মুখ, আপনার চেহারা, আপনার স্বভাব, আপনার আত্মা তার এত প্রিয়, আপনাকে এত বেশি ভালোবাসেন, তার হাতে আপনার ছবি খোদাই করার জন্য যতটুকুই কষ্ট হবে না কেন সেটা তিনি হাসি মুখে সহ্য করেন। আর আমরা জগতের লোকেরা ভাবি ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকায় না, আমায় বাড়ি দিচ্ছে না, আমায় গাড়ি দিচ্ছে না, এই ঝড়েতে আমার সব উড়ে চলে গেল, সরকারের 20,000 টাকাও পেলাম না। হালেলুয়া, হালেলুয়া। এটুকু মনে রাখি, আমাদের পাশে সরকার কি করলো না করলো আমি জানি না, আমি এটুকু বলে রাখি, আমাদের পরিচিত ব্যক্তিরা কি করলো আমাদের সঙ্গে জানি না, কিন্তু এটুকু মনে রাখবেন, ঈশ্বর চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে আছে। ঈশ্বর চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে আছে, তিনি আমাদের কখনো ভুলে যাবেন না। হালেলুয়া। তাহলে কি বললাম, আমি আরেকটিবার পড়তে চাইছি 49 অধ্যায় 16 পদেতে, দেখো আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি। আর কি লেখা আছে? তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। তোমার প্রাচীর সর্বদা আমার তোমার প্রাচীর মানে কি? তোমার বাড়ির পাঁচিল সর্বদা আমার সম্মুখে। পাঁচিল আমার সম্মুখে আছে মানে কি? মানে একটা মানুষের এরিয়া কতটা কি করে নির্ধারণ হয়? তার বাড়ির পাঁচিল দিয়ে। তার গতিবিধি ওই পাঁচিলের মধ্যেই। তার অধিকার কোথায়? পাঁচিলের বাইরে কিন্তু অ্যাকচুয়ালি অধিকার ফলাতে পারবে না। তার মানে ঈশ্বর এটুকু বলতে যে তোমার গন্তব্যস্থল আমি জানি, তুমি কোথা থেকে কতদূর পর্যন্ত ছুটতে পারো, তুমি কতদূর পর্যন্ত যেতে পারো, সবটা আমার আয়ত্তের মধ্যে। তুমি কি করতে পারো না করতে পারো কোনোটাই আমার কাছে অজানা নয়। তুমি অনেকে মনে করে আমি এটা করছি, ঈশ্বর জানে না বা দেখতে পাবে না। ঈশ্বর কি বলছে? তোমার প্রাচীর আমার সম্মুখে। মানে তুমি কোথা থেকে কোথায় যেতে পারো, কোথায় কি করতে পারো, সবটাই ঈশ্বর জানে। কারণ তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন, আর ভালোবেসে আমাদের শরীর, আমাদের চেহারা তার হাতেতে খোদাই করেছে। এখন প্রশ্ন এখানে, যদি ঈশ্বর ভুলে যায় তাহলে কি হবে? যদি ঈশ্বর ভুলে যায় তাহলে কি হবে? লেখা আছে গীত সংহিতা 137 গীত 5 পদ। হালেলুয়া। 137 গীত 5 লেখা রয়েছে, জেরুজালেম যদি আমি তোমাকে ভুলিয়ে যাই। আমি কি বললাম? যদি ঈশ্বর ভুলে যায় তাহলে কি হবে? এখানে বলছে গীত সংহিতা 137 গীত 5 পদ বলছে, জেরুজালেম যদি আমি তোমাকে ভুলিয়া যাই, আমি আমার দক্ষিণ হস্তের কৌশল ভুলিয়া যাই। মানে কি? ঈশ্বর যদি আমাকে ভুলে যায়, ঈশ্বর যদি আমাদেরকে ভুলে যায়, তাহলে ঈশ্বর বলছে আমি আমার নিজের হাতকেই ভুলে যাব। কি ভুলে যাব? এখন বলুন, নিজের হাতকে ভুলে থাকা যায় কি? না, নিজের হাতকে ভুলে গেলে খাওয়া দাওয়া হবে না, তাই তো নাকি? কোনো কাজ করবোই হবে না। ঈশ্বর বলছে যে
জেরুজালেম, যদি আমি তোমাকে ভুলিয়া যাই, আমার দক্ষিণ হস্ত কৌশল ভুলিয়া যাও। দক্ষিণ হস্ত কি ভুলে যায়? কৌশল ভুলে যায়। কৌশল মানে কি? আমি যে এত কিছু সৃষ্টি করেছি, কি সৃষ্টি করেছি? গ্রহ, নক্ষত্র, তারা, পৃথিবী, মানুষ, যা কিছু ঈশ্বর তৈরি করেছে, বলছে এগুলো তৈরি করতে তো আমার একটা জ্ঞান লেগেছে, একটা কৌশল লেগেছে। বলছে আমি তোমাকে ভুলে যাওয়া মানে এই আমার কাছে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান আমি ভুলে যাবো। হালেলুয়া। যেটা কখনো সম্ভব নয়। তার মানে চিন্তা করে দেখুন, আপনি একদিকে ঈশ্বরের কাছে আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের কাছে একদিকে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যেমন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে গ্রাহ্য করতে পারে না, ঠিক তেমন ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে আপনারা প্রত্যেকে কখনো ঈশ্বরের দৃষ্টির আড়ালে নয়। হালেলুয়া। ঈশ্বর কখনো আপনাকে ভুলে যাননি, ঈশ্বর কখনো আপনাকে এখনো ভুলেননি, আর ঈশ্বর কখনো আপনাকে ভুলবেন না। হালেলুয়া। ঈশ্বর কখনো আপনাকে ভুলবেন না। এবার বলছো অপূর্ব, তুমি এতক্ষণ ধরে গাল ভরা মিষ্টি মিষ্টি কথা বলছো, যদি ঈশ্বর ভুলে যাবেন না তো তাহলে কেন করোনা ভাইরাসে এত লোক মরছে? ঈশ্বর তাহলে কোথায়? তাহলে কেন ঝড় এসে আমার বাড়ির টালি এত উড়ি নিয়ে চলে গেল? হালেলুয়া। সুন্দরবনের আমি কিছু ভিডিও দেখছিলাম, সেখানে দেখা যাচ্ছে বহু লোকের থাকার ঘর পর্যন্ত নেই। হালেলুয়া। কত লোকের প্রাণ গেছে, কত লোকের কত বছরের সঞ্চয়, মানে কষ্ট করে জমানো টাকা পয়সা, তার সমস্ত সম্বলটুকু চলে গিয়েছে। হালেলুয়া। এখন আমাকে অনেক প্রশ্ন করতে পারে, তাহলে অপূর্ব, তাহলে তুমি যে এত বড় কথা বলছো যে ঈশ্বর কখনো আমাকে ভুলে যাবে না, কখনো আমাকে ছাড়বে না, ঈশ্বর সবসময় আমাকে ভালোবাসে, তাহলে এগুলো কেন হচ্ছে? তাই তো নাকি? তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো তো না হওয়ারই কথা। হালেলুয়া। এটুকু বলে রাখি যে ঈশ্বরের পরিকল্পনা ছাড়া কোনো কিছু হয় না। ঈশ্বরের পরিকল্পনা ছাড়া কোনো কিছু হয় না। এর পিছনে ঈশ্বরের কোনো না কিছু অবশ্যই পরিকল্পনা রয়েছে। এবার প্রশ্ন এখানে, পরিকল্পনাটা কি? আজকে আমরা যারা ঈশ্বরের উদ্দেশ্যে রয়েছি, আমরা গুটি কয়েকজন মাত্র রয়েছি। কতজন? হ্যাঁ, এটা ভুল কথা। বলবো আমি তো যিশুর কাছে যাই, প্রার্থনা করি, তাহলে আমার কাছে কেন? আরে বাবা, যিশুর কাছে গেলে প্রার্থনা করলেই কিন্তু সে বিশ্বাসী হলো না। হালেলুয়া। আপনি বাইরে কি আবরণ করেছেন, আপনি বাইরে বড় ক্রস ঝুলিয়েছেন কিনা, সেটা ঈশ্বর বিচার করে না। আপনি কি ড্রেস পরেছেন, আপনি কি জামা পরেছেন, আপনি কিভাবে চলছেন, আপনি চার্চে যাচ্ছেন, স্কুটি করে যাচ্ছেন কিনা, হেঁটে হেঁটে যাচ্ছেন, এইসব কিছু ঈশ্বর দেখে না। ঈশ্বর দেখে আপনার হৃদয় কেমন আছে। হালেলুয়া। সে একজন যে কখনো চার্চে যায়নি, সে যদি প্রথম দিন বিশ্বাস করে প্রভুর কাছে আসে, তাহলে কিন্তু ঈশ্বরের কাছে সে সব থেকে বড়। যে রেগুলার চার্চে আসে, তারপরেও বাড়িতে গিয়ে ঝগড়া করে। হালেলুয়া। একজন বাপ্তিস্ম নেওয়া ব্যক্তি, বহু বছর ধরে প্রভুতে বিশ্বাসী, তারপরেও বাড়িতে গিয়ে পুরো ঝগড়া করে, তারপরেও তার পাশের লোকের সঙ্গে তুই আমার আল কেন অর্ধেকটা কেটে নিলি, মানে জমির আলের কথা বলছি আর কি, এইসব হলে ঝগড়াঝাটি করে, তারা কিন্তু সঠিক বিশ্বাসী নয়। হালেলুয়া। ঈশ্বর বাইরের বিশ্বাসী দেখে না, ঈশ্বর কি দেখে? অন্তরের বিশ্বাস। হালেলুয়া। তো এই জগতের আজকে এই পরিস্থিতি, যারা ঈশ্বরের থেকে দূরে সরে গিয়েছে, এই সমস্ত পরিস্থিতির জন্য ঈশ্বর এই জগৎ থেকে তার মুখকে সরিয়ে নিয়েছে। হালেলুয়া। ঈশ্বর তার মুখকে ফিরিয়ে নিয়েছেন। আর সেই জন্য ঈশ্বর বারবার বলতে চাইছে যে তোমরা যারা আমার থেকে দূরে সরে গিয়েছো, তারা আবার আমার কাছে ফিরে এসো। হালেলুয়া। ঈশ্বর বারবার এটা বলতে চায় যে তোমরা আমার কাছে ফিরে এসো, কিন্তু কেউ ঈশ্বরের কাছে ফিরে আসেনি। মনে আছে নোহর গল্পের কথা? হালেলুয়া। হ্যাঁ, নোহর চেঁচিয়ে তার এলাকার লোকেদেরকে বলেছিল তোমরা পাপ থেকে মন ফেরাও, কেননা বৃষ্টি আসছে, বন্যা আসছে, তোমরা সবাই মরে যাবে। কেউ তার কথা শোনেনি, তার কথা কেউ শোনেনি। তাকে গালিগালাজ করেছে, পাগল বলেছে, তাকে তাড়ি দিয়েছে। শেষকালে সে যখন জাহাজ করছে, লোকের এসে তাকে খেসা করেছে। হালেলুয়া। কিন্তু যখন বৃষ্টি শুরু হলো, হালেলুয়া, তখন বলছে দরজা খোলো, দরজা খোলো, আমরা ভেতরে যাব। কিন্তু অলরেডি তখন আর কিছু করার নেই। এতদিন ধরে, বহু বছর ধরে এই পশ্চিমবঙ্গের বুকে, বহু বছর ধরে ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে প্রভুর বাক্য প্রচার করা হয়েছে, কিন্তু কতজন লোক প্রভুর বাক্যে সাড়া দিয়েছে? সবাই প্রভুর দাসাসীদের পাগল বলেছে, তোরা খ্রিস্টান হয়ে গেছিস, তোরা এই হয়ে গেছিস, তোরা সেই হয়ে গেছিস। হালেলুয়া। তারা এতদিন কিন্তু কান দেয়নি। নোহর সময় বৃষ্টি এসেছিল, এখন করোনা ভাইরাস এসেছে। হালেলুয়া, হালেলুয়া। এবার আমার প্রশ্ন এখানে, আপনি কি এখনো নৌকার বাইরে থাকবেন নাকি নৌকার ভিতরে আসবেন? হালেলুয়া, হালেলুয়া। নৌকার ভিতরে আসা মানে প্রভুর রাজ্যে আসা। হালেলুয়া। বাইবেল বলছে, হ্যাঁ, এর জন্য, তার মানে এবার বলবে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারে, তাহলে তো শুধু অবিশ্বাসীরাই মরবে, বিশ্বাসী লোকেরা তাহলে কেন মরছে? যারা প্রার্থনা যায় তারাও তো মরছে, তাদেরও করোনা হচ্ছে, তাহলে সেটা কেন হচ্ছে?
এর মধ্যে বললাম কি সবকিছু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আছে, ঈশ্বরের পরিকল্পনার বাইরে কিছু নেই। আমরা একটা বাইবেলে পদ পড়ি, সেখানে লেখা রয়েছে তাহলে এই সমস্যা কেন এত, হালেলুয়া। তাহলে বিশ্বাসীদের জীবনে এই সমস্যা কেন? অবিশ্বাসীদের জীবনের সমস্যা বুঝে গেলাম, কিন্তু বিশ্বাসীদের জীবনে এই সমস্যা কেন? কেন আজকে আমার পরিবারে খাবার নেই? কেন আজকে লকডাউনের জন্য আমার কাজকর্ম নেই? আমার পরিবার কালকে কিভাবে চলবে সেই জন্য চিন্তা করতে হচ্ছে কেন? কেন এই ঝড়েতে আমার সবকিছু কেড়ে চলে গেল? কেন আজকে করোনার জন্য আমার আত্মীয়কে কাঁদতে হচ্ছে? কেন আমাকে এই সমস্যার জন্য আরো বেশি চিৎকার করতে হচ্ছে? এই সমস্ত কিছুর মধ্যে বাইবেল বলছে বিশ্বাসীদের জন্য কি রয়েছে। আমরা পড়ি 1 কোরিন্থীয় 10 অধ্যায় 13 পদ। 1 কোরিন্থীয় 10 অধ্যায় 13 পদ। সেখানে লেখা আছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। কি বললাম? আরেকবার দেখি, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। হালেলুয়া। যারা বিশ্বাসী তারা বলছে আর সহ্য হয় না, জগতে ছিলেন যখন তখন এক প্রবলেম, প্রভুতে এসে আর এক প্রবলেম। হালেলুয়া। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি প্রভুতে আছেন বলে অন্তত বেঁচে আছেন। হালেলুয়া। ঈশ্বর কখনো তার সন্তানদের অতিরিক্ত পরীক্ষায় ফেলে না। এখানে বাইবেল বলছে ঈশ্বর হ্যাঁ পরীক্ষায় ফেলে, তবে কি তোমার সহ্যের বেশি পরীক্ষা তোমাকে দেবে না। হ্যাঁ একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ আমাদেরও অর্থ কষ্ট থাকবে। ঈশ্বর বলছে না তুমি আজকে প্রভুতে সে তোমার কালকে 10 তলা বাড়ি হয়ে যাবে। হালেলুয়া। ঈশ্বর বলছে না তোমার জীবনে সবকিছু, তোমার জীবনে কখনো রোগ ব্যাধি আসবে না। না, এটা নয়। আমরা যখন মানুষ হয়েছি, মানুষের যা কিছু বৈশিষ্ট্য, মানুষের যা কিছু কর্তব্য সেগুলো আমার ওপর দিয়েও যাবে, কিন্তু ঈশ্বর কি বলছে, সেই সকল বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করবো, বাঁচাবো। সেটা আমি পরের বাক্যতে দেখবো। হালেলুয়া। হালেলুয়া। এটুকু মনে রাখুন, আপনার প্রতি যা কিছু প্রবলেম আসছে, আপনার প্রতি যা কিছু কষ্ট আসছে, ঈশ্বর কিন্তু বুঝে শুনে মেপে ঝেপেই দিচ্ছে। আরো বেশি আসার উচিত ছিল, কিন্তু ততটা ঈশ্বর দেয়নি, ঈশ্বর কম করছে। আমরা ভাবছি ঈশ্বর হয়তো আমার কথা শুনছে না, ঈশ্বর হয়তো আমার থেকে প্রবলেমকে দূরে সরাচ্ছে না। হ্যাঁ, ঈশ্বর দূরে সরাচ্ছেন। ঈশ্বর আমাকে অতটা বেশি প্রবলেম দেয়নি যতটা আমার পাপের জন্য পড়া উচিত ছিল। এখানে বাইবেলে কি লেখা আছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে না। আমরা যেটা সহ্য করতে পারবো না সেটা ঈশ্বর জানে। আমরা কি সহ্য করতে পারবো আর কি পারবো না? যে জিনিসটা আমরা সহ্য করতে পারবো না সেটা ঈশ্বর আমাদেরকে দেবে না। হালেলুয়া। আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে কেন জানেন? কারণ আমাকে যদি পরীক্ষার মধ্যে ফেলে তাহলে আমি মনে হয় এই তো বেশ প্রার্থনা না করেই চলে যাচ্ছে। হালেলুয়া। এই তো বেশ আজকে বাইবেল পড়লাম না, তাতেও ঠিক চলে যাচ্ছে। সেই জন্য পরীক্ষায় ফেলা দরকার আছে। পরীক্ষা থাকলে আমরা প্রভুর রাজ্যে আরো এগিয়ে যাওয়ার জন্য আমরা আরো বেশি ইন্ধন পাবো। হালেলুয়া। তবে এটুকু ঠিক, ঈশ্বর কখনো আমাদের সহ্যের বাইরের পরীক্ষা নেয় না। এমন তিনি পরীক্ষা নেবে না যার জন্য আমাকে আত্মহত্যা করতে হবে। এমন পরীক্ষা নেবে না যে ঈশ্বর যার জন্য আমার সব কিছু একদম শেষ হয়ে যাবে। আর যদি শেষও হয়ে যায় ইয়োবের মতো, সেগুলো তিনি আমার দ্বিগুণ আকারে। হালেলুয়া। তো বাক্যটা আমি শেষ করি। কি লেখা আছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই, আর ঈশ্বর বিশ্বাস্য। ঈশ্বর, হ্যাঁ, মানুষ আজকে বিশ্বাস্য নয়, কিন্তু ঈশ্বর বিশ্বাস্য। ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না। আমাদের যেটা শক্তি তার অতিরিক্ত পরীক্ষা আমাদের প্রতি ঘটতে, আমার যতটুকু যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তার বেশি যন্ত্রণা তিনি আমাদেরকে দেবেন না। তা বলে এটা বলছে না যে যন্ত্রণা তোমাদের হবে না। হালেলুয়া। অনেকে ভাবে এই তো যিশুর কাছে আসছি, তাহলে এখনো কেন কষ্ট আছে? ঈশ্বর বলেনি যে তোমার কষ্ট সব শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বর বলছে কি তোমার কষ্টকে আমি লাঘব করবো। কি করবো? মানে কম করবো। হ্যাঁ, হালেলুয়া। ঈশ্বর বলছে না যে আমি সব শেষ করে ফেলবো। কি বলছে? হ্যাঁ, এরপরে লেখা আছে, দেখি কি লেখা আছে, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন। কি বলছে? পরীক্ষার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, সেই পরীক্ষা থেকে বেরিয়ে আসা রাস্তাও তিনি দেখিয়ে দেবেন, যেটা জগতের লোকের কাছে নেই। জগতের লোকেরা প্রবলেমে পড়ে, পরীক্ষার মধ্যে পড়ে, কিন্তু সেই প্রবলেম থেকে বেরোবে কি করে সেই রাস্তা তাদের জানা নেই। কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বর তাদের সেই প্রবলেম থেকে, সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা দেখিয়ে দেবেন। হালেলুয়া। হালেলুয়া। যেন তোমরা তাহা সহ্য করিতে পারো। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে সেই সমস্যা থেকে, প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তা দেখাবেন, যাতে আমরা ওই প্রবলেমের মধ্যেও আমরা যেন সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারি, আমরা যেন সেই সমস্যাটাকে সহ্য করতে পারি। হালেলুয়া। ঈশ্বর আমাদের সহ্য গুণকে আরো বাড়িয়ে দেবেন। পরবর্তী বাক্যে আসি, জিরোমিয়া 29 অধ্যায় 11 পদ। জিরোমিয়া 29 অধ্যায় 11 পদ। সেখানে লেখা আছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি
তাহা আমি জানি। ঈশ্বর কি বলছে? আমি তোমাদের জন্য যে সকল চিন্তা করছি সেটা আমি জানি, তোমার যে যে সংকল্প করেছি সেগুলো আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প। কার সংকল্প? হ্যাঁ, বুধ বৃহস্পতি শুক্র নয়, কিসের সংকল্প? মঙ্গলের সংকল্প। মানে সেগুলো কিসের? ভালো সংকল্প। ঈশ্বর আমাদের জন্য যা কিছু চিন্তা ভাবনা করে রেখেছেন সেটা কিসের সংকল্প? ভালো, মঙ্গলের। বলবে এই করোনা ভাইরাস তাহলে মঙ্গল? হেলা লাগে। আচ্ছা, মঙ্গল কিনা বুধ সেটা পরে দেখবো, কিন্তু ঈশ্বরের বাক্য দেখি যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের জন্য বলছে আমি যা কিছু তোমাদের জন্য পরিকল্পনা করেছি সেটা মঙ্গলে, সেটা ভালো। হয়তো আজকে তোমার মনে হচ্ছে দেখে এটা খারাপ, আজকে আমার দৃষ্টিতে এটা খারাপ, কিন্তু তার পিছনে একটা বিরাট বড় ভালো উদ্দেশ্য রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। বলছে সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়। কিসের নয়? হ্যাঁ, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প। কিসের সংকল্প? শেষ ফল ও আশা সিদ্ধি, এই দুটো আমাদের বুঝতে হবে। শেষ ফল কি আর আশা সিদ্ধি কি? শেষ ফল মানে কি? আমরা যে এত বছর ধরে কষ্ট করলাম সেই কষ্টের ফল। কি বললাম? ঈশ্বর বলছে তোমাকে এমনি এমনি পরীক্ষায় ফেলবো না আমি। সারা বছর যে পড়াশোনা করলে বছরের শেষে একটা পরীক্ষা হয় তো, তার রেজাল্ট আসে তো। ঠিক তেমনই তুমি যে কষ্ট করলে, আমি যে পরীক্ষা নিলাম, এটা ভাববে না যে আমি এমনি এমনি পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষার আমি ফলও তোমাকে দেব। ঈশ্বরের থেকে যেমন তিনি কষ্ট দিচ্ছেন বা তিনি যেমন আমাদের পরীক্ষার মধ্যে ফেলেছেন, কিন্তু সেই পরীক্ষাতে যদি আমি পাস করতে পারি তার বিনিময়ে তিনি আমাদেরকে বিরাট বড় ফলও দেবেন। হালেলুয়া। তিনি আমাদের আশীর্বাদ দেবেন, তিনি আমাদেরকে আরো বেশি উন্নতি এনে দেবেন, কিন্তু সেই পরীক্ষার সময় আমরা কিন্তু সঠিক থাকতে হবে। হালেলুয়া। তিনি কি দেবেন? এক নম্বর কি দেবেন? শেষ ফল। শেষ ফল মানে কি? শেষ ফল মানে কি? আমরা এতদিন যা কিছু কষ্ট করলাম সেই কষ্টের ফল। একজন চাষি, আপনাদের চাষি এলাকা আপনারা ভালো বুঝবেন, একজন চাষি সে কি করে? সে বীজ বনে, আগে থেকে খরচা শুরু হয়ে যায়। শুধু খরচা করে তাই নয়, শরীরে পরিশ্রম করে। কতদিনের জন্য? সে ভাবে যে 3 মাস পর গিয়ে আমি ধানটা পাবো। হালেলুয়া। সে 3 মাস পরের চিন্তা করে আজকে থেকে সে খাটে, আজকে থেকে সে কষ্ট সহ্য করে। ঠিক তেমনই আজকে আমাকে দেখে মনে হচ্ছে হয়তো আজকে আমার জীবনে কষ্ট, এই কত বছর আমাদের জীবনে কষ্ট, এই কষ্ট হচ্ছে, তাই দূর আর দরকার নেই, প্রভু যিশুর কাছে গিয়ে আর লাভ নেই। কিন্তু প্রভু বলছে কি, আমার যে সংকল্প সেটা হচ্ছে কিসের দেওয়ার? কি দেওয়ার সংকল্প? শেষ ফল দেওয়ার সংকল্প। আর 2 নম্বর কি? আশা সিদ্ধি। আশা সিদ্ধি মানে কি? তোমার মনের ইচ্ছা, তোমার আশা সিদ্ধি হবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা পরীক্ষাতে না বসেই ভাবি কবে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। হালেলুয়া। আমার একটা ইচ্ছা ছিল, বেশ এখানে একটা ভালো বাড়ি হবে, একটা বাংলো হবে, ব্যালকনি থাকবে, ব্যালকনিতে দোলনা লাগানো থাকবে, আর আমি বসে থাকবো আর গাছের হাওয়া লাগবে। হালেলুয়া, হালেলুয়া। পাশে যদি কেউ দাঁড়িয়ে থেকে মুখের কাছে আঙুর নিয়ে, তো আলাদা বিষয়। হালেলুয়া, হালেলুয়া। আমরা ভাবি যে আমার মনের ইচ্ছা ছিল এই, কেউ ভাবছে আমি এই হলে ভালো হতো, আমার সেই হলে ভালো হতো, আমার এত জমি থাকলে ভালো হতো, আমার এত জায়গা থাকলে ভালো হতো, আরো 4-5টা গাড়ি বাড়ি থাকলে ভালো হতো। হালেলুয়া। আমাদের স্বপ্ন সফল হয় না কেন? কারণ আমরা পরীক্ষা পর্যন্তই যেতে পারি না। হালেলুয়া। আরে পরীক্ষায় তো আগে বসতে হবে, পড়াশোনা তো করতে হবে, পড়াশোনার যে কষ্ট সেটা তো ভোগ করতে হবে, রেজাল্ট আউট হবে তবে আশা সিদ্ধি। হালেলুয়া। আমরা রেজাল্ট আউটের আগেই, পরীক্ষার আগেই আমরা ফলের আশায় বসে থাকি, তাহলে সে ফল কখনো। হালেলুয়া। এটুকু জানুন, আপনার জীবনে আজকে কষ্ট আছে, আজকে আপনার জীবনের সমস্যা আছে, প্রবলেম আছে, এটা আপনার কাছে পরীক্ষার সময়। কিসের সময়? হ্যাঁ, এটা আপনার কাছে পরীক্ষার সময়। হয়তো আপনি আপনার পরিচিত লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন না, হয়তো আপনার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, হয়তো মনে হচ্ছে হয়তো এই রোগ আমাকেও মেরে ফেলবে, ওদের বাড়ি মারা গিয়েছে, ওদের বাড়ি মারা গিয়েছে, ওর এই সমস্যা, ওর এত ক্ষতি হয়েছে, আমরাও হয়তো শেষ হয়ে যাবো, আমিও শেষ হয়ে যাব না। এটা হচ্ছে আপনার পরীক্ষার সময়। হালেলুয়া। আপনার মনে হতে পারে হ্যাঁ ওই বাড়ির বিশ্বাসী, ওরও তো এই প্রবলেম হলো, তাহলে আমারও হবে, ঈশ্বর তাহলে কি বাঁচাতে পারে না? না, এটাই আপনার কাছে পরীক্ষা। হালেলুয়া। আপনি ওই পরিস্থিতিতে কিভাবে ঈশ্বরের পথে রয়েছেন সেটাই আপনার কাছে পরীক্ষা। হালেলুয়া। বাইবেল বলছে এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে 2টো জিনিস পাবেন। কি কি? শেষ ফল এবং আশা সিদ্ধি। আপনি সেই পরীক্ষার অনুসারে ফল পাবেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। হালেলুয়া। শেষ ফলেরও আর একটা ইনার মিনিং রয়েছে, মানে ভিতরের মানে রয়েছে। শেষ ফল মানে কি? যে ফল শেষে পাওয়া যায়। আর আমরা জানি আমাদের শেষ ফল কি? কি? হ্যাঁ, কে যেন বললে একটু? হ্যাঁ, অনন্ত জীবন। শেষ ফল হচ্ছে কি?
অনন্ত জীবন মানে স্বর্গরাজ্য। আমরা যদি ঠিক প্রভুর পথে পরীক্ষায় ঠিকঠাক থাকি, তাহলে আমরা আমাদের এই পার্থিব জীবনের পরে তার অনন্ত জীবনে প্রবেশ করব, মানে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করব। প্রভু আমাদের সেই পরিকল্পনা সফল করার জন্য আজকে এখন থেকে আমাকে তৈরি করছে। হালেলুয়া। আজকে এখন থেকে আমাকে তৈরি করছেন। হালেলুয়া। সেই জন্য বলছে দুঃখ করে লাভ নেই, করোনা হয়েছে। কি করে লাভ নেই? দুঃখ করে লাভ নেই, আমফান ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে গিয়েছে, কারণ ঈশ্বর আপনার সঙ্গে। হালেলুয়া। আপনার পাশে বাড়ির লোক হয়তো দুদিন আপনাকে খাবার দেবে। প্রথম প্রথম খাবার দেওয়া হচ্ছিল জানেন তো, লকডাউনের সময়। কোথায় গেল তারা? কোথায় গেল? ওই প্রথম এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসই হয়েছে। 2, 3 নম্বর, 4 নম্বর মাস না, কারো পক্ষে সমান। আমি যদি কাউকে দিই, আমিও 1 মাসের বেশি কাউকে দিতে পারবো না। হালেলুয়া। ওটা তাদের দোষ নয়, যারা দিয়েছে তাদের দোষ নয়, কারণ আমি কতদিন দিতে পারবো? একজন মানুষ কতজন একজনকে সাহায্য করতে পারবে? কিন্তু এটুকু মনে রাখুন, ঈশ্বর তিনি কখনো আমার কাছ থেকে দূরে, তিনি যখন অঙ্গীকার করেছেন সেটা তিনি চিরকাল আমাদের সাহায্য করবেন। বাইবেল কি বলছে দেখি। ঈশ্বর যে বললেন যে আমি তোমাকে আশা সিদ্ধি দেবো, শেষ ফল দেবো, সেই জন্য ঈশ্বর বলছে 2 বিবরণ 31 অধ্যায় 6 পদ। 2 বিবরণ 31 অধ্যায় 6 পদ, সেখানে লেখা রয়েছে তোমরা বলবান হও ও সাহস করো। কি করো? তোমরা বলবান হও ও সাহস করো। সাহস হারালে চলবে না। বাইবেল বলছে তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না। কি করিও না? ওর হচ্ছে, তার হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, ভয় করিও না। তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না। তাহাদের হইতে মানে ওই সকল দুষ্ট কাজকর্ম দেখে মহাভয়ে ভয় পেয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। তার মানে কি? ঈশ্বর নিজে তোমার সঙ্গে যাচ্ছেন। কি করছেন? আপনি ঘরের ভিতরে রয়েছেন, ঈশ্বর আছে। আপনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন, ঈশ্বর আছে। আপনি কাজে যাচ্ছেন লকডাউনের মুহূর্তে, যদিও যাচ্ছেন, রোগের মাঝখানে গিয়ে কাজকর্ম করতে হচ্ছে, ঈশ্বর আপনার সঙ্গে যাচ্ছেন। ঈশ্বর সবসময় আপনার সঙ্গে রয়েছে। হালেলুয়া। ঈশ্বর সবসময় আপনার সঙ্গে রয়েছেন। এই বাক্যের অনুসারে কি বলছে? ভয় পেও না, ঈশ্বর তোমার সঙ্গে যাচ্ছেন। আমি আরেকটিবার পড়তে বলছি, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না। কি বলছে? তিনি তোমাকে ত্যাগ করিবেন না। হালেলুয়া। আমরা ঈশ্বরকে ছেড়ে দিই না কেন, আমার যতই বলি না কেন ঈশ্বর আমার দরকার নেই, কিন্তু ঈশ্বর কখনো তার ছেলে মেয়েকে। হালেলুয়া। আপনি যেখানে যেখানে যাবেন ঈশ্বর আপনার সঙ্গে। শদ্রক, মৈশক, আবেদনাগো, কে বলুন এরা? বাইবেল পড়েছেন কারা কারা? দানিয়েলের পুস্তক পুরাতন নিয়মে রয়েছে। হালেলুয়া। হালেলুয়া। দানিয়েলের পুস্তক মনে আছে? বিরাট বড় সোনার মূর্তি তৈরি করা হয়েছিল, সবাইকে সোনার মূর্তির সামনে মাথা নত করতে বলা হয়েছিল। 3 জন ব্যক্তি মাথা নত করেনি, শদ্রক, মৈশক আর আবেদনাগো। ওই 3 জনের নাম। হালেলুয়া। তখন রাজা বলেছিল এরা আমার হুকুম মানেনি, এদেরকে আগুনের মধ্যে ফেলে দাও, আরো 7 গুণ আগুনের ভাটিকে আরো উত্তপ্ত করো, আর সেই আগুনের ভাটির মধ্যে ফেলে দাও। হালেলুয়া। যারা তাদেরকে চাগিয়ে নিয়ে গিয়ে ফেলে দিল তারা মরে গেল। ওই 3 জন আগুনের ভাটির মধ্যে দিব্যি লেখা আছে হেঁটে চলে বেড়াচ্ছে। কেমন করে বেড়াচ্ছে? শুধু 3 জন নয়, রাজা দেখে অবাক হয়ে গেছে যে ভেতরে আমি 3 জনকে ফেললাম, কজন রয়েছে? চতুর্থ ব্যক্তিকে প্রভু যিশু। হালেলুয়া। এটা ভাববেন না আজকে আপনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এটা আগুনের মধ্যেই তো রয়েছে আজকে পৃথিবী। হালেলুয়া। সারা পৃথিবী মজা দেখছে আজকে। হালেলুয়া। আর মনে হচ্ছে আমরা যেন আগুনের মধ্যে রয়েছি, আমাদের সংসার আর চলছে না, আগুনের মধ্যে তর পাচ্ছি। হালেলুয়া। কিন্তু এটুকু মনে রাখবেন, আপনি যেখানেই থাকুন না কেন ঈশ্বর আপনার। হালেলুয়া। আপনি আগুনে চলো, ঈশ্বর কিন্তু আপনার সঙ্গে আছে। বাইবেল বলছে কি? আগুনে গেলেও আমি তোর সঙ্গে রয়েছি, জলের মধ্যে গেলেও আমি তোর সঙ্গে রয়েছি। জলের কথা মনে আছে? মাছের পেটে গেলেও আমি তোর সঙ্গে রয়েছি। জোনা। হালেলুয়া। তুই যেখানে যাবে আমি সেখানেই তোর সঙ্গে রয়েছি, সেই জন্য ভয় পাওয়ার দরকার নেই। আর ঈশ্বর যদি আমার সঙ্গে থাকে তো আমার নৌকা কখনো ডুববে না। মনে আছে ঝড় থামানোর গল্প? ঈশ্বর প্রভু যিশু যখন নৌকায় রয়েছে, সেই নৌকা কখনো ডুববে না। তাহলে আমরা কেন ভয় পাবো? ওর ওই হচ্ছে, তার সেই হচ্ছে, এইসব করে নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। হালেলুয়া। এটুকু জানুন, আজকে এটা আমার পরীক্ষার সময়, এই পরীক্ষার সময় আমাকে স্থির থাকতে হবে, ঈশ্বরের পথে থাকতে হবে। হালেলুয়া। আর এটুকু নিশ্চিত থাকুন, মরবেন না। মরার জন্য ঈশ্বর আপনাকে এই রোগ দেবে না, মানে আপনি যতটুকু সহ্য করতে পারবেন ততটুকুই দেবে। যদি রোগ হয়েও যায় তাহলে এটা ভাববেন না যে ঈশ্বর ভালো নয়, তাহলে আর আমি ঈশ্বর থেকে দূরে সরে যাবো, তাহলে আপনি পরীক্ষা ফেল করে গেলেন। হালেলুয়া। হালেলুয়া।
আপনার কাছে যদি রোগও আছে, যে কোনো রোগ, শুধু করোনার কথা বলছি না, যে কোনো সমস্যা আসুক, ঈশ্বর আপনাকে সহ্যের অতিরিক্ত পরীক্ষা আপনার থেকে নেবে না। হালেলুয়া। আর যদি পরীক্ষা নিয়েও থাকেন, সেই পরীক্ষাতে ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন। আগুন যদি জ্বলে, সেই আগুন ঈশ্বর নিজে থাকবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে পুড়তে দেবে না। বাইবেলে লেখা আছে, সেই সদ্যমহিষা গোবিন্দগঞ্জ যখন বেরিয়ে এলো, তার মাথার চুল, একটা চুল পর্যন্ত পড়েনি, তার জামা কাপড় পরেনি, এমনকি তার গা থেকে পোড়ার গন্ধ পর্যন্ত, অথচ যারা তাদেরকে ছুঁড়ে ফেলতে গিয়েছিল তারা পুরো মরে গেছে। হালেলুয়া। এটুকু মনে রাখুন যে করোনা আজকে আপনাকে কাবু করতেছে, সেই করোনা কিন্তু একসময় পুরো মরে যাবে, কিন্তু আপনি মরবেন না। হালেলুয়া। হালেলুয়া। কি বলে বুঝতে পারছি? প্রভু আপনার সঙ্গে রয়েছে। কাদের সঙ্গে? তার বিশ্বাসীদের সঙ্গে, যার নাম তিনি তার হাতে খোদাই করে রেখেছেন। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর তার হাতে আমাদের নাম খোদাই করে রেখেছেন, আর তিনি লিখেছেন, আমি তোমাকে কখনো ছাড়বো না। হালেলুয়া। আজকে শেষ বাক্য বলে আমি শেষ করবো আজকে। হালেলুয়া। যিশাইয় 45 অধ্যায় 2 আর 3 পদ। যিশাইয় 45 অধ্যায় 2 আর 3 পদ। হালেলুয়া। ঈশ্বর বলছে, চিন্তা করো না, তোমার যদি ভয় লাগে তুমি দাঁড়াও, ভয় লাগে দাঁড়াও, আমাকে অনুসরণ করো। কি করো? হ্যাঁ, বাইবেলে কি বলছে দেখি, 2 পদে লেখা আছে, আমি তোমার অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিব। কি বলছে? আমি তোমার অগ্রে গমন করি। অগ্রে গমন করে মানে কি? আমি তোমার আগে আগে যাব। আমি তো কোথায় কিভাবে যাব? তোমার যদি যেতে ভয় করে, তুমি দাঁড়াও, আমি তোমার আগে আগে যাই। তোমার রাস্তায় যত উঁচু নিচু স্থান আছে, সেটা আমি আগে গিয়ে, যাতে তোমার পায়ে না হোঁচট লাগে। চিন্তা করে দেখুন, ঈশ্বর আমাদের কত দয়াময়। তিনি তার স্বর্গ সুখ ছেড়ে তিনি আমার আগে আগে চলতে চান। কেন? যাতে আমার পায়ে হোঁচট না লাগে, সেজন্য তিনি আগে সেই পথে চলবেন। হালেলুয়া। কি লেখা আছে আর পড়ি, আমি তোমার অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিব, আমি পিত্তলের কবাট ভঙ্গ করিব। কি ভঙ্গ করিব? পিত্তলের কবাট মানে কি? পেতলের দরজা ভেঙে দেব। হঠাৎ করে পেতলের দরজা কোথা থেকে গেল রে বাবা? বলুন, কোথা থেকে গেল? এখন তো কাঠের দরজা হয়, বা প্লাইয়ের দরজা হয়, বা কারো গ্রিল লোহার হয়, তাই তো নাকি? পিত্তলের কবাট ভঙ্গ করবো। আচ্ছা, আগে পুরোটা পড়ি, তারপর মানে বলি। ও লোহের হুড়কা কাটিয়ে ফেলিব। হুড়কা জানি তো, খিল যেটাকে বলে। বলছে আমি পিত্তলের দরজা ভাঙিয়ে ফেলবো আর লোহের হুড়কা। তার মানে কি? তার মানে আপনার সামনে দরজাটা যত শক্ত করেই বন্ধ করা থাক না কেন, আপনার উন্নতির পথে যত কঠিন বাধা থাকুক না কেন, সেই বাধাটাকে প্রভু কেটে ফেলবে। আপনার উন্নতির যে দরজা বন্ধ হয়ে রয়েছে, যেটা চিরকাল আপনি খুঁজে পাননি, চাবি যেটা খুঁজে পাননি, প্রভু চাবি নিয়ে এসেছে। বলছে চাবিটা খুলছে না তো কি হয়েছে? দরজা ভেঙে আমি তোকে উন্নতির পথে নিয়ে যাবো। হালেলুয়া। হালেলুয়া। প্রথমে কি বলেছে? আমি তোমাদের যে সংকল্প করেছি সেটা মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। কি মঙ্গলের সংকল্প? আমি তোমার সঙ্গে সঙ্গে চলবো, তুমি যত বড় বিপদের মধ্যে যাও না কেন, আমিও বিপদের মধ্যে তোমার সঙ্গে চলবো, তোমার আগে আগে চলবো, তোমার সামনে উঁচু নিচু স্থানকে আমি। আজকে সংসারেতে খাবার চাল নেই, ডাল নেই, আজকে আমার এটা নেই, আজকে আমার সেই নেই, এই যে উঁচু নিচু, কখনো কাজ আছে কখনো নেই, কখনো প্রবলেম কখনো ভালো, কবে খুশি কবি গামার কি। হালেলুয়া। যে কখনো খুশি কখনো, হ্যাঁ হালেলুয়া, কখনো খুশি কখনো অখুশি, কখনো রাক্ষুসি, মানে মারতে ছুটছে আর কি, ঠিক আছে। হালেলুয়া। কখনো প্রেম ভালোবাসা, কখনো আমার মারতে ছুটছে। তো এটা উঁচু নিচু স্থান। প্রভু বলছে তোমার জীবনের সামনে আমাকে রাখো, তাহলে তোমার জীবনের যে উঁচু নিচু স্থান সেটাকে আমি সরল করব। আর যদি আমাদের জীবনে উঁচু নিচু স্থান সরল হয়ে যায়, তাহলে আমাকে প্রভুর পথে চলা থেকে কেউ আটকাতে। এবার যদি আমার নিজে যদি মাথা বিগড়ে যায়, তো আমার কিছু করার নেই। আপনার যদি ইচ্ছা করে অন্য পথে চলতে ইচ্ছা হয়, তো সেখানে অপূর্বর কিছু করার নেই। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর কি বলছে? তোমার অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিব, আমি পিত্তলের কপাট ভঙ্গ করিব ও লৌহের হুড়কা কাটিয়ে ফেলিব। যত বড়ই লোহার হুড়কা দেওয়া থাকুক না কেন, আপনার উন্নতিতে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। আর 3 পদে বলছে কি? আর আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকোষ, মন দিয়ে শুনবেন, আর আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকোষ ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দেব। কি দেব? শক্ত না, একটু শক্ত শব্দ হলেও বুঝে নিতে হবে। কি লেখা আছে? অন্ধকারাবৃত ধনকোষ দেব। মানে যে ধনকোষ মানে বুঝি, মানে কি বলুন তো? শুধু ধন সম্পদ মানে কি? ধনকোষ মানে কি? তাড়াতাড়ি, সময় নেই আমার কাছে। ধনকোষ মানে শুধু ধন সম্পদ নয়, ধন সম্পদে ভরা ঘর। কি বললাম?
ধন সম্পদ মানে একটা দুটো সোনার গয়না হয় না হলো, আর ধনকোষ মানে কি হলো? একটা বড় ঘর, একটা বিরাট বড় সিন্ধুক, এটা হচ্ছে ধনকোষ। ধন সম্পদে ভরা একটা বিরাট বড় সিন্ধুক, সিন্ধুক, সেটা হচ্ছে ধনকোষ। বলছে তোমাকে আমি একটা ছোটখাটো কানের দুল গলার চেন দেবো না, কি দেবো? পুরো সিন্ধুকটাই আমি তোমাকে দিয়ে দেবো। প্রভু বলছে অন্ধকারাবৃত ধনকোষ আমি তোমাদের দেব। কখন? পরীক্ষা পাস করার পর। হালেলুয়া, হালেলুয়া। বলছে তুমি কেন চিন্তা করছো, আজকে কেন কাঁদছো, আমার কাছে এটা নেই সেটা নেই। এই ধৈর্যের সময়, পরীক্ষার সময় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো প্রভুর পথে। কান্নাকাটি করার দরকার নেই। বিপদ যদি এসেছে, একটু জানো বিপদেতে ঈশ্বর আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আর এই বিপদে যদি আমি প্রভুর পথে চলি, আমার চলার পথ প্রভু নিজে সরল করবেন। আর এই লোহার দরজার ওপারে ঈশ্বর আমার জন্য উন্নতি রেখেছে। কি উন্নতি রেখেছে? অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারাচ্ছন্ন মানে কি? যেটা এতদিন আমি চোখে দেখতে পাইনি। অন্ধকারাচ্ছন্ন মানে কি? যেটা এতদিন আমি চোখে, এত স্বপ্ন, এত কিছু খোঁজার পরেও যে আমি যে উন্নতি পাইনি, সেটা প্রভু সেই ধনকোষ আজকে আমাকে দেবে। আজকে মানে কি? আজকের কথা বলছি না, শেষ ফল মানে সেই পরীক্ষা উত্তীর্ণ পরে। হালেলুয়া। আর শুধু তাই না, আর কি লেখা আছে? গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দেব। নিধি মানে কি? অলংকার জানি তো, অলংকার। গয়না জানি তো, গয়না। গয়নার মূল্যবান পাথরগুলোকে নিধি বলে। গয়নার পাথরগুলোকে নিধি বলে। এবার ধরে নিন হীরের কথা বলছি। কিসের কথা বলছি? নিধি। হালেলুয়া। এটা হচ্ছে কি? নিধি। অ্যাকচুয়ালি সেটার সঙ্গে তুলনা করেছে। তিনি শুধুমাত্র গয়নাগাটি বা টাকা পয়সাই দেবে না, সেটাকে সাজানোর জন্য আরো যা কিছু দরকার মূল্যবান, সেটাও তিনি দেবেন। হালেলুয়া, হালেলুয়া। বলছে যেটা এতদিন তুমি তোমার উন্নতির পথে খুঁজে পাওনি, প্রভু সেটা আপনি তোমাকে দেবেন। কতক্ষণ? পরীক্ষা পর্যন্ত আমাকে স্থির হয়ে থাকতে হবে। ধৈর্য হারা হলে হবে না, ভয় করলে হবে না। হালেলুয়া। আর কি লেখা আছে? যেন তুমি জানিতে পারো। কেন ঈশ্বর দেবে? যে যেন তুমি জানিতে পারো আমি সদাপ্রভুই তোমার নাম ধরিয়া ডাকি, আমি ইসরায়েলের ঈশ্বর। যেন তুমি জানতে পারো যে আমি একমাত্র ঈশ্বর, আর আমার কাছে সবকিছু করার ক্ষমতা আছে। আর আমি তোমার নাম ধরে ডেকেছি। আমি যখন আমার হাতকে দেখি, তখন কি দেখি? আমি তোমার মুখকে দেখি। হালেলুয়া। ঈশ্বর যখন তার হাত দেখেন, তখন এটুকু মনে রাখুন, আপনার নিজের নামটা ব্যবহার করুন। ঈশ্বর যখন তার হাত দেখেন, তখন তিনি আপনার কথা স্মরণ করেন। হালেলুয়া। এই জন্য ভাববেন না লকডাউন, ভাববেন না করোনা ভাইরাস, ভাববেন না আমফান ঝড় আমার সব কিছু কেড়ে চলে গেছে, বা একটু একটু করে আস্তে আস্তে আমার কাছে ছেড়ে চলে যাচ্ছে, বা আমার কাছে প্রবলেম আসছে, কষ্ট আসছে, আমার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধছে, বা আমি আস্তে আস্তে হয়তো মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি। এসব কিছু ভাবার দরকার নেই। হালেলুয়া। এটুকু জানুন, আপনার প্রতি যে সংকল্প আছে, সেটা ঈশ্বরের চোখে সব থেকে মহামূল্যবান। হালেলুয়া। হয়তো আজকে আমি বিচার করে বুঝতে পারছি না কি ভালো হচ্ছে, কিন্তু ঈশ্বর জানে আপনার পরিবারেতে কি ভালো করতে চলেছেন, বা আপনার জীবনে কি ভালো করতে চলেছেন। হালেলুয়া। যেটা আপনি কখনো ভাবনা চিন্তা করেননি, তার থেকেও বড় কিছু আপনার জন্য রেখেছে, সেই বন্ধ দরজার উপায়। আর সেই বন্ধ দরজা আমাদের কারো ক্ষমতা নেই যে ওই বন্ধ দরজা লোহার কপাটকে, পেতলের কপাটকে ভেঙে ফেলবো আর লোহার খিলকে আমরা কেটে ফেলবো। সেই ক্ষমতা ঈশ্বরের কাছেই রয়েছে। তিনি আমার আগে আগে যাবেন, উঁচু নিচু স্থানকে সোজা করবেন, আর সেই বন্ধ দরজাকে তিনি খুলবেন, যাতে আমরা ওপারে অন্ধকারের সেই গুপ্ত নিধিকে পেতে, সেই ধনকোষ যেন আমরা পেতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আমরা ততদিন ছুটবো যতদিন ওই ধনকোষ পাচ্ছি। আর তার আগে যদি আপনি থেমে যান, অপূর্বকে দোষ দেবেন না। হালেলুয়া। অপূর্বকে দোষ দেবেন না, বাইবেলকে দোষ দেবেন না, ঈশ্বরকে দোষ দেবেন না। কারণ ঈশ্বর আপনাকে দেবার জন্যই ওটা ওখানে রেখেছে, কিন্তু আপনি সেই পর্যন্ত। হালেলুয়া, হালেলুয়া। এবার আমি সবকিছু আপনার উপর ছেড়ে দিলাম। আপনি কি করবেন? আপনি ভাবুন। এটা ভাববেন না ঈশ্বর আমাদেরকে ইচ্ছা করে করোনা দিয়েছে, ঈশ্বর আমাদেরকে ইচ্ছা করে মারছে। না, ঈশ্বরের কোনো একটা পরিকল্পনা আছে, আর তিনি চান যাতে তার সন্তানেরা আমার কাছে ফিরে আসুক। আমার কাছে, মানে অপূর্বর কাছে নয়, ঈশ্বরের কাছে ফিরে আসুক। আমরা ফিরে আসছি না বলেই ঈশ্বর কিন্তু এত বড় পরীক্ষা দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যারা আমরা সত্যি ঈশ্বরের পথে রয়েছি, তাদের ভয় করার কিছু নেই, কারণ ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে। আমাদের সহ্যের বেশি পরীক্ষা। হালেলুয়া। সবাই বুঝেছি, তাই তো নাকি? বাহ, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। তো আজকে আমার বাক্য আমি এখানে শেষ করছি। আর বাক্য শেষ করার আগে আমি চাই একটা ছোট প্রার্থনা করতে, আর প্রার্থনা করে কিছু কথা বলার আছে সেটা বলে আমি আজকে বাক্য শেষ করবো। প্রত্যেকে চোখ বন্ধ করি, আজ বাক্য শেষ করি। প্রভুজি, তোমাকে ধন্যবাদ জানাই পিতা। আজকে বাক্যের মধ্যে তুমি আমাদের বোঝালে যে সত্যি আমাদের মনে হয়েছিল এত মাস ধরে লকডাউন চলছে,
আমরা যে যার জায়গায় আলাদা আলাদা হয়ে গিয়েছি, আমাদের প্রার্থনাতে আবার একত্রিত হতে পারছি না। হয়তো ঈশ্বর নিজেই আমাকে ভুলে গিয়েছে, কিন্তু প্রভু আজকে তোমার বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে জানালে যে আমরা তোমার স্মরণ থেকে মুছে যাইনি, তুমি আমাদেরকে মনে রেখেছো, তুমি আমাদেরকে ভুলে যাওনি। প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু আজকে প্রার্থনা করি এমন কিছু না ঘটুক যেন আমরা তোমাকে ভুলে যাই। প্রভু আমাদের স্মরণ থেকেও যেন তুমি কখনো না হারিয়ে যাও। আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সেই পরীক্ষাকে সফলভাবে উত্তীর্ণ হয়ে তোমার সেই গুপ্ত নিধি পর্যন্ত, গুপ্ত ধনকোষ পর্যন্ত পৌঁছতে পারি। প্রভু তুমি যে আমাদেরকে শেষ ফল দেবে বলে ওয়াদা করেছো, প্রভু শেষ ফল অর্থাৎ স্বর্গরাজ্য পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি। প্রভু যারা আজকে এই প্রার্থনা সভায় রয়েছে, প্রভু যারা আজকে ইউটিউবের মাধ্যমে এই ভিডিও দেখছে, প্রভু যারা পর্দার এপারে এবং পর্দার ওপারে রয়েছে, তাদের প্রত্যেকের মাথার উপর তোমার আশীর্বাদের হাত আসুক। প্রভু আমি প্রার্থনা করি তারা যে যেখানেই থাকুক না কেন, তাদের জীবনে আজকে বিরাট বড় একটা পরিবর্তন আসুক। প্রভু যারা হতাশা নিরাশার মধ্যে রয়েছে, প্রভু তাদের হতাশা নিরাশা দূর করো এবং তাদের মধ্যে তোমার আশার আলো তুমি দাও। প্রভু যেমন তুমি সদ্রক মেশক আবেদনগর সঙ্গে সেই আগুনের মধ্যে নেমে এসেছিলে, প্রভু যেমন তুমি জোনার সঙ্গে কথা বলেছিলে, প্রভু যেমন তুমি ইয়োবের সঙ্গে তার বিপদের দিনে ছিলে, তোমার কাছে প্রার্থনা করি আজকে ভারতবর্ষ তথা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকো। প্রভু যারা তোমাকে চেনে জানে তাদের সঙ্গেও থাকো, যারা এখনো তোমাকে চিনতে জানতে পারেনি তাদের সঙ্গে তুমি থাকো। আর আমি প্রার্থনা করি, আমি জানি তুমি আমাদের সঙ্গে রয়েছো, আর তুমি কখনো তোমার সন্তানের কষ্ট দেখতে চাও না। আর আমি আশা করি এই কষ্ট আমাদের মধ্যে থেকে খুব শীঘ্র দূর হয়ে যাবে। প্রভু এই করোনা ভাইরাসকে পৃথিবী থেকে দূর করো, আর প্রভু তোমার সন্তানদের হাসি খুশির সাথে আবার এক হয়ে তোমার প্রার্থনা ভবন আসতে তুমি সাহায্য করো। প্রভু যতদিন এই লকডাউন রয়েছে, তুমি আমাদের একটা সুযোগ করে দিয়েছো যেন আমরা এই লকডাউনের সময় নিজেরা নিজেকে গড়ে তুলতে পারি। প্রভু ধন্যবাদ জানাই, প্রত্যেকে সেইভাবে গড়ে তোলার সুযোগ দিয়েছো। আমরা অনেকে হয়তো গড়ে উঠেছি। প্রভু তুমি হয়তো এই লকডাউনের মধ্য দিয়ে তোমার সত্যিকারের বিশ্বাসী খুঁজে নিতে চেয়েছো। প্রভু আজকে যারা এই ঘরের মধ্যে রয়েছে, তারা সেই 1000 জনের মধ্যে সেই সত্যিকারের বিশ্বাসী যারা এত কিছুর পরও তোমার কাছে ফিরে এসেছে। প্রভু আমি প্রার্থনা করি এদেরকে তুমি তোমার আরো কাছে ডেকে নাও, এদের মধ্যে তোমার কার্য হোক। কার কার কি সমস্যা আমি জানি না পিতা, প্রত্যেকের অন্তর্নিহিত সমস্যাকে তুমি দেখো, তাদের মনের ভিতরের কষ্টকে তুমি আজকে প্রভু তুমি দেখো। প্রভু তাদের কষ্টকে নিবারণ করো, তাদের চোখের জল মুছিয়ে দাও প্রভু। আর এই কঠিন দুর্ভোগের সময়তে তুমি তাদের সহায় হও প্রভু। আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না, কারণ আমি একজন সাধারণ মানুষ। কিন্তু প্রভু আমরা জীবিত ঈশ্বরের কাছে আমাদের মাথা নত করি, যে তার মুখের কথাই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। প্রভু তোমার কাছে অসম্ভব কিছু নেই, আর তোমার সেই শক্তির সামর্থ্য তোমার দাসদাসী তোমার সন্তানের উপর নেমে আসুক, যাতে সেই অসম্ভবকে সম্ভব হতে পারে পিতা। আর যাতে সেই অবিশ্বাসী লোকেরা তোমার নামের গুণগান করতে পারে, যে তোমার নামের জয়গান করতে পারে, তাদের চমৎকারী দেখে পিতা গো। প্রভু তুমি আজকে আমাদের জীবনে চমৎকারী করো, যাতে যারা সেই অবিশ্বাসীরা রয়েছে তারা যাতে তোমার শক্তি সম্পর্কে অবগত হতে পারে এবং তোমাকে সত্য ঈশ্বর বলে জানতে পারে, তোমার কাছে যেন ফিরে আসতে পারে। তুমি আমার প্রার্থনা শুনেছো, প্রত্যেকের জীবনে কাজ করেছো, ধন্যবাদ জানাই। আর এই ভিডিও তৈরি করতে শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। প্রত্যেকের মধ্যে তোমার কার্য, প্রত্যেকের মধ্যে তোমার গৌরব হোক, এবং প্রত্যেকে যেন আমরা একসাথে তোমার রাজ্যে এগিয়ে চলতে পারি, আর তোমার দ্বিতীয় আগমনে তোমার সঙ্গে যেন আমরা স্বর্গরাজ্যে পৌঁছতে পারি। প্রত্যেকের জীবনে কাজ করেছো, ধন্যবাদ জানাই। প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ করছো, ধন্যবাদ জানাই। সমস্ত প্রার্থনা আমাদের জীবিত ঈশ্বর প্রভু যিশু তোমার নামে চাইলাম, হালেলুয়া। তো আমি বলেছিলাম কিছু কথা বলার আছে, তো প্রত্যেকে নিশ্চয়ই শুনেছে। হ্যাঁ, অনেকদিন পর আমি এলাম, তো এখনো অনেকে আমাকে ফোন করছেন যে কবে থেকে আবার প্রার্থনা শুরু হবে, কবে থেকে বিভিন্ন জায়গায় প্রার্থনা সভা শুরু হবে। সত্যি কথা বলতে কি আমাদের মণ্ডলীতে এখনো সেরকম কোনো ডিসিশন নেওয়া হয়নি যে কবে কোথায় কিভাবে প্রার্থনা সভা শুরু করা হবে। তো যদি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করে থাকে তাদেরকে এটুকু বলুন যে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত আপনারা খবর পেয়ে যাবেন বিভিন্ন নানা রকম এই সোশ্যাল মিডিয়া বা ভিডিওর মাধ্যমে আমরা খবর দিয়ে দেবো যে কবে কোথায় কিভাবে প্রার্থনা সভা শুরু হবে। হালেলুয়া। তো আর আমরা প্রত্যেকে জানি যে এখন লকডাউনের সময় চলছে বা এখন রোগ ভোগের সময় চলছে, তো আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনারা ভারত সরকারের দেওয়া বা মেডিকেল বোর্ডের দেওয়া যে সকল গাইডলাইন আছে সেগুলো সব পালন করুন। আমি ঘরের মধ্যে আছি বলে আমি মাস্ক পরে নেই, কিন্তু আপনারা যখনই বাইরে বেরোবেন অবশ্যই মাস্ক পরে বেরোন, আর যেগুলো যা নিয়ম আছে সেগুলো পালন করুন। হালেলুয়া। কারণ আপনি যদি পালন করেন তো আপনাকে দেখে আরেকজন পালন করবে, তবেই দেশের মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় থাকে। হালেলুয়া। আমরা ঈশ্বরের দাস হয়ে যদি আমরা নিয়ম ভঙ্গ করি তাহলে আমরা অবিশ্বাসীদের কি বলবো? হালেলুয়া। তো আমাদের উচিত
নিয়মকানুন পালন করা, ঈশ্বরের আজ্ঞাকে পালন করা। হ্যালেলুয়া, হ্যালেলুয়া। তো আমরা একসঙ্গে ঈশ্বরের আজ্ঞা পালন করে এগিয়ে চলবো। আর সবাইকে বলতে চাই যারা ভিডিও দেখছে, তো যদি আপনাদের কোনো প্রার্থনা বিষয় থাকে তো নিচে কমেন্ট বক্সে আপনারা লিখে আপনাদের প্রার্থনা জানাতে পারেন। তো আমাদের টিম রয়েছে যারা আপনাদের জন্য প্রার্থনা করবে। হ্যালেলুয়া। আর যদি আপনি নতুন আজকে ভিডিও দেখেন তো এই চ্যানেলে আপনি এবার ফিরে আসতে পারেন, সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাতে আপনি ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। হ্যালেলুয়া। তো আজকে আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনি প্রার্থনা করুন যাতে যাবতীয় টেকনিক্যাল প্রবলেম ছিল সেগুলো যেন পার্মানেন্ট সলিউশন পেয়ে যাই, আমরা যেন আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আবার দেখা করতে পারি। হ্যালেলুয়া। আপনারা প্রার্থনা করলে আমি আবার তাড়াতাড়ি আসবো। ওকে, জয় যিশু। আজকে আসছি, টাটা।